অন্তর্বর্তীকালীন সরকার আছে, তারা এখন পর্যন্ত নির্বাচনের কোনো রোডম্যাপ দেয়নি। তারা নির্বাচনের ব্যবস্থাকে সংস্কার করার জন্য আমরা একটা কমিটি করেছে, একটা সংস্কার কমিটি করেছে। তারা ইতিমধ্যে আমাদেরকে চিঠি দিয়েছে আমাদের মতামত জানানোর জন্য। আমরা সেই লক্ষ্যে কাজ করছি। আমরা খুব শীঘ্রই আমাদের মতামত দেব, অন্যান্য রাজনৈতিক দলগুলো সেটা দেব। আমরা এই কথার উপরে সবচেয়ে জোর দিচ্ছি, বাংলাদেশের বর্তমান প্রেক্ষিতে সবচেয়ে জরুরি যে জিনিসটা প্রয়োজন, সেই জিনিসটা হচ্ছে যে একটি একদম অবাধ, নিরপেক্ষ, সকলের কাছে গ্রহণযোগ্য একটি নিরপেক্ষ নির্বাচন। এবং সেই নিরপেক্ষ নির্বাচনের পূর্বে নির্বাচন ব্যবস্থাকে সেই নির্বাচনের জন্য উপযোগী করে তোলার জন্য, লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার জন্য, তার জন্য উপযোগী করে তোলা, সেই বিষয়গুলো আমরা বলেছি। সেই সংস্কারগুলো দ্রুত করা প্রয়োজন। দেশের রাজনৈতিক সংকট মোকাবেলা, অর্থনৈতিক সংকট মোকাবেলা, সব কিছুর জন্য এখানে একটা নির্বাচিত সরকার, নির্বাচিত পার্লামেন্ট অত্যন্ত জরুরি। সেই কথাটাই আমরা বারবার করে বলছি, সেখানেই আমাদের বক্তব্য। সংস্কারগুলো কতদিনে হবে? এই ধরনের তো কোনো সুনির্দিষ্ট নিয়ম নেই যে আপনার কতজন সদস্য হবে অন্তর্বর্তী সরকারে। এটা তারা তাদের প্রয়োজন অনুযায়ী, আপনার একটা ইলেকটেড গভর্নমেন্ট যখন থাকে তখন দেখবেন 40 জন, 42 জন, 50 জন, 52 জন করে। এটা তো এখন পর্যন্ত 21টা করেছে। তাদের প্রয়োজনে দেশ পরিচালনার জন্য এত বড় একটা দেশে এটা হতেই পারে, দিতেই পারে। আপনার আসল প্রশ্নটা করুন। স্যার, আমার আসল প্রশ্নটা হচ্ছে স্যার, আমার প্রশ্ন হচ্ছে যে এই যে উপদেষ্টারা বাড়ছে, স্টক হোল্ডার যারা আছে, বিএনপি সহ সকল রাজনৈতিক দল যারা আছে, এদের সঙ্গে সমন্বয় করে এটা হচ্ছে কিনা? এটা সমন্বয় করার দরকার নেই। এটা তারা যদি মনে করে যে তাদের সমন্বয় করার প্রয়োজন, সেটা তারা করতে পারে। আলোচনা তো আমাদের ইতিমধ্যে 3বার করে যায়। কাকে তারা সমন্বয়কারী বানাবে, উপদেষ্টা বানাবে, কাকে বানাবে না, এটা দায়িত্বটা সম্পূর্ণ হবে হচ্ছে প্রফেসর ডক্টর ইউনূসের। চিফ অ্যাডভাইজার, তারই দায়িত্ব হচ্ছে তার উপদেষ্টা থাকে, তার যারা সহযোগিতা করবে তাদেরকে নেওয়া। এখানে আপনারা আমাদের বাইরের দলগুলো কিছু বলেন। এই মোকাররম ভাই কিছু বলবেন? এর আগে কুত্তাটা বন্ধ তোমাদেরকে বলা হচ্ছিল যে স্যার এখন শোনা যাবে না, আমার শব্দ আর কুত্তার শব্দ একই রকম। মোকাররম এখন টিভিতে কাজ করি। কোথায়? এখন টেলিভিশন। এখন স্যার, আমরা দেখছি সাম্প্রতিক সময় একটা হজবরলা সৃষ্টি হয়েছে। সমন্বয়ক যারা উপদেষ্টা এসেছেন তারা বিভিন্ন জায়গায় বিব্রতকর পরিস্থিতিতে পড়ছেন। আবার উপদেষ্টা পরিষদ গঠন নিয়েও নানামুখী সমালোচনা হচ্ছে সামাজিক যোগাযোগ। এই যে জাতিগতভাবে যে আমাদের একটা বিভক্তি, এবং এই মুহূর্তে তো ফ্যাসিস্ট বিরোধী যে দলগুলো অতিমাত্রায় সক্রিয় এবং সংখ্যানুপাতিক হারে নির্বাচনে কেউ চাচ্ছে, এই পরিস্থিতিতে যদি জাতিগতভাবে আমরা ঐক্যবদ্ধ থাকতে না পারি, সেক্ষেত্রে ফ্যাসিজম আবার মাথা চাড়া দিতে পারে কিনা, এই অবস্থা আসলে বিএনপির বার্তাটা কি? আপনি নিজে একাই সব দিয়েছেন, আমার জন্য কিছু রাখেননি। এক 2 নম্বর, আমি এটা আমার মনে হয় যে সকলের এটা মনে রাখা দরকার যে সাংবাদিকের দায়িত্ব হচ্ছে যে যাকে ইন্টারভিউ করছেন তার কাছ থেকে কথাটা বের করা, আপনার কথাটাকে না চাপান, হোয়াট ইউ ওয়ান্ট টু ইম্পোজ করেন না। হ্যাঁ, আপনি সরাসরি কি জানতে চান আমি বুঝি না, একটু বুঝিয়ে বলেন, জাস্ট সংক্ষিপ্ত হবে। আমি স্যার জানতে চাচ্ছি, জাতিগতভাবে ঐক্যবদ্ধ থাকতে বিএনপির আসলে দেশের মানুষের প্রতি বার্তাটা কি? যেহেতু বিএনপি এই সময় দেশের এই বার্তা তো আমরা ভাই সবসময় দিচ্ছি, আজকে 15 বছর ধরে দিচ্ছি যে এই জাতিকে রক্ষা করতে হলে সবচেয়ে বেশি যেটা প্রয়োজন সেটা জাতি ঐক্য। ফ্যাসিবাদ আওয়ামী লীগ সরকার তারা যে কাজটা সফলভাবে করেছে জাতিকে বিভক্ত করেছে। এই বিভক্তিটা দূর করে আমরা একটা ঐক্যবদ্ধ জাতি চাই। হ্যাঁ, মতামত ভিন্ন থাকতেই পারে, একটা গণতান্ত্রিক সমাজে, গণতান্ত্রিক ব্যবস্থায় একের জন্য একটা রাজনৈতিক মতামত থাকবে, মত থাকবে, ভিন্ন থাকবে, কিন্তু ঐক্যটা থাকবে। ঐক্যটা থাকবে কতটা মৌলিক বিষয়। একটা হচ্ছে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের বিষয়ে, একটা হচ্ছে যে বাংলাদেশের গণতন্ত্রের বিষয়ে, বাংলাদেশের মানুষের অধিকারের বিষয়ে। এই বিষয়গুলো হচ্ছে মৌলিক বিষয়। এখানে আমরা একটা ঐক্য থাকতে হবে। সেই ঐক্যটা রাখার জন্য চেষ্টা করেছি, আমরা সফলও হয়েছি। এই আন্দোলনকে বেগবান করার জন্য চূড়ান্ত পর্বে কিন্তু আমরা প্রায় 63টা রাজনৈতিক যুগপৎ আন্দোলন করেছি, ডান বাম মধ্যপন্থী সব একসাথে। সেদিক থেকে আমরা বলবো যেটা অনেকটা কাজ হয়েছে। তো সেই কাজের ফলে আমরা দেখেছি যে আপনার চূড়ান্ত অভ্যুত্থানের মধ্য দিয়ে বিজয় অর্জিত হয়েছে। এখন যেটা আমাদের দরকার, সবচেয়ে বেশি দরকার, যে কথা আমার কাছে সবচেয়ে মনে হয় যে জাতি হিসেবে আমাদের অসহিষ্ণু হলে চলবে না, সহনশীল হতে হবে। এত বড় একটা 17 বছরের একটা জঞ্জাল, একটা আপনার গার্বেজ তৈরি করা হয়েছে, এটাকে সহায় দিতে আপনি 17 দিনেও সম্ভব না, 17 মাসেও সম্ভব না।
ট্রু, এর জন্য আপনাদের যারা আছেন তাদেরকে একটু সময় দিতে হবে। তাদের প্রধান যে দায়িত্ব সেটা আমরা বারবার করে বলছি যে তাদের সবগুলো সংস্কারে হাত দেওয়া আমরা মনে করি যে খুব বেশি প্রয়োজন নাই। সেটা নির্বাচিত যে পার্লামেন্ট আসবে সেই পার্লামেন্ট সেই কাজগুলো করবে। এখানে এই সরকারের মূলত দায়িত্ব হবে নির্বাচনের জন্য একটি আপনার লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা।